রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। আচ্ছা, সুতীব্র বিরহ বেদনায় নন্দরাজ চিত্তে দৈন্যের উদয় হইল। দিনহীনের সুরে বলিতে লাগলেন, ব্রজরাজ উদ্ধব, আমি কৃষ্ণের পিতা হইবার যোগ্য নই। কৃষ্ণ তো সাধারণ বালক নয়, গর্ভমুনি নামকরণ কালে আমাকেও বলিয়াছিলেন, গোগস্য বচনং যথা, তার গুণে কৃষ্ণ নারায়ণের সমান। তাহলে ভগবানের যখন নামকরণ, কৃষ্ণ বলরাম যখন নামকরণ করেছিলেন, তখন তিনি যশোদা মাকে বলেছিলেন যে কৃষ্ণ কুমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এ বলেন নাই যে ভগবান, কিন্তু বলেছেন যে নারায়ণের সমতুল্য। কৃষ্ণ বলরাম স্কুল মুনিগণের ধ্যেয়, একথাও তিনি কইয়েছেন এবং তিনি বলেছিলেন যে মুনি ঋষি এদেরও ধ্যান, তারাও এদের ধ্যান করে। এখন মাঝে মাঝে মনে হয় আচার্যের বাক্য ঠিকই। তোমরাও তো সচক্ষে দেখিয়াছ, সেই কংস, যার গায়ে বল হইবে 1000 হাতির, তাহাকে ধাক্কা দিয়া মাটিতে পারিয়া বধ করিল কৃষ্ণ। আর সেই কোবলা প্রিয় হস্তিটাকে মারিল কেমন অবহেলায়, দাঁত দুটো উৎপাটন করিয়া। চানুর মুষ্টি প্রভৃতি মল্লগুলিকে জমালয়ে পাঠাইল অবলীলাক্রমে। সিংহ যেমন বনের পশুগুলিকে ধরে আর মারে, সেই মতো। আরে যে কংসর যে সবাই যখন ডেকেছিল কৃষ্ণ বলরামকে, তখন তাকে মারার জন্য কি কংসরাজ কি রেখেছিল, দ্বারে রেখেছিল হাতি, কুবলা হাতি, আর আর তার পিছনে রেখেছিল মুষ্টি, যাদের মল্ল যোদ্ধাগণ। কিন্তু তারাও তার কিছু করতে পারলো না। আর সেই কুবলিয়া পীর হস্তিটাকে মারিল কেমন অবহেলা, সে তার দাঁত দুটো উৎপাদন করে ফেললো। চানুর মুষ্টি প্রভৃতি মল্লগুলিকে জমালয়ে পাঠাইল অবলীলাক্রমে। সিংহ যেমন বনের পশুগুলি ধরে আর মারে, সেই মতো। কংস নাগার জুত প্রাণম মল্ল গজপতিং তথা অবধিষ্ঠাং
লীলয়ব অনুনিব মৃগাধীপ। মস্তবতী যেমন ইক্ষুদণ্ড ভাঙ্গে, মস্তবতী যেমন ইক্ষুদণ্ড, ইক্ষুদণ্ড বলতে এই যে কুসুর বলে না আমরা, কুসুরকে বলা হচ্ছে, তেমন করিয়া ভাঙ্গিল কৃষ্ণ শিবের ধনুক খানা। তাহলে কৃষ্ণ আর বলরাম আজ প্রথমেই তো ধনুক ভেঙলো, যে ধনুকের যজ্ঞের জন্য তাদেরকে নিয়ে গেছিল, সেই তারা সেই ধনুককে এক টানে ভেঙে দিল। ধনুক খানা তো ছোট খাটো ছিল না, দৈর্ঘ্য ছিল তার 3 তাল, মানে 100 হাত, এত বড় ধনুক, 100 হাত। পুরানো হইলেও জীর্ণ হয় নাই, বিশেষ সর্বান ও শক্তি ছিল। এসবগুলি তো উদ্ধব তোমাদেরও চোখে দেখা, তোজেও কম দেখি নাই। 7 বছর বয়সে দাঁড়াইয়াছিলাম গোবর্ধন গিরিধার। তাহলে 7 বছর বয়সে দাঁড়াইয়াছিল গোবর্ধন গিরিখানাকে হাতে ধরিয়া 1 সপ্তাহ কাল। তাহলে যে তাদেরকে ব্রজবাসীকে জলের প্লাবন থেকে, বৃষ্টির ইন্দ্রের কোপের যে বৃষ্টি হচ্ছিল তার থেকে সপ্তাহকাল কৃষ্ণ কি করেছিল, গিরি গোবর্ধনকে 1 হাতে ধরে রেখেছিল 1 সপ্তাহ। উপলব্ধ ধেনু ঘনিষ্ঠ তৃণবর্ত বক প্রভৃতি অসুরগুলি ভয়ে যাদের সুরাসুর কম্পমান, তাদের বধ করিয়াছে কৃষ্ণ খেলিতে খেলিতে। এগুলি সবাই আমার চোখে দেখা। তারপরং মহাসারং ধনুষ্ঠি বেব ভরাট বৈশ্চ কেন হস্তেন সপ্তাহ মদ ধাত গ্রীম। উপলব্ধ ধেনুক হৃষ্ট স্ত্রীণবর্ত বকাদয় দৈত্যা সুরাসুর জিতা হতা এনেও লীলয়া। এইসব দেখিয়া শুনিয়া আচার্যের কথা স্মরণ করিয়া আমি ঠিকই বুঝিয়াছি, কৃষ্ণ সাধারণ মানুষ নয়। সে কোনো শাপগ্রস্ত দেবতা হইতে পারেন, অথবা কোনো শ্রেষ্ঠ দেবতা অন্য দেবতাগণের কার্য সাধনের জন্য আসিতে পারে। আমার নিতান্ত সৌভাগ্য, জন্ম জন্মান্তরের পুণ্যফল বা পিতা মাতা মায়ের শুভ কার্যের ফল যে আমার মতো অতি সাধারণ মানুষকে সে বাবা বলিয়া ডাকিয়াছে। নতুবা তার পিতা হইবার যোগ্যতা আমার কিছুই নাই। কিন্তু এটা তো তাদের তো তপ, তারা যে তপ করেছিল সেই তপের ফল। এরা পূর্বজন্মে কে ছিল? যশোদা আর নন্দ মহারাজ ধরা। তারা স্তন কেটে এর সেবা দিয়েছিল ভগবানের, তার ফলেই তারা পুত্ররূপে তাকে পেয়েছে এবং তাদের মানে ভগবান আচ্ছাদন করেছেন। আচম্বিতে নন্দরাজা সেই দেনে না আসিল কেন? ইহা বাৎসল্য রসের সমুদ্র উত্থিত অসংখ্য সংস্কারী ভাবতরঙ্গের একটি ক্ষুদ্র তরঙ্গ। এই তরঙ্গ সখা বাৎসল্য রসের সমুদ্রেও দৃষ্ট হয়। পূর্বে বলিয়াছি, নন্দরাজ কৃষ্ণকে আদরের পুত্র বলিয়াই জানেন। কৃষ্ণের ভগবতত্ব বা অন্য অনুরূপ মহত্ব তাহার ভগবান ভাবনার সমাধিতে আসে না। যদি না আসে তাহলে তখন ওই সব ভাবনা আসিল কোথা হইতে? উত্তর এই, ব্রজের বাৎসল্য সক্ষ। কথা বলবেন না, কথা বলবেন না। মধুরতা 3 রসে কৃষ্ণের ভাগবতার অনুসন্ধান নাই, কিন্তু বিরহের তরঙ্গকালে ইহার অনেক প্রকাশ পরিদৃষ্ট হয়। মিলনকালে তাহারা কখনো কৃষ্ণকে কোনো মহা ব্যক্তি বলিয়া ভাবে না। বিরহকালে যখন আর কৃষ্ণকে পাইব না, এই মতো নৈরাশ্য আসে, তার বিরহ তাপে ভাব সিন্ধুর আলোড়নে ঈশ্বর ভাবে ক্ষণিক উদয় হয়। আবর্তিত তপ্ত দুগ্ধের কটার মধ্যে ক্ষুদ্র তৃণখণ্ডের মতো উহা একটু দেখা দিয়াই লোপ পায়, আর দেখা যায় না। উদ্ধব মহাশয় কৃষ্ণ ও ভগবত বুদ্ধি তাহার স্থায়ী ভাবে অন্তর্গত, আর নন্দরাজে কৃষ্ণের মাহাত্ম্য স্ফূর্তি অনেক ক্ষুদ্র বাচি মালার মতো। তথাপি এই ক্ষেত্রে উদ্ধবের সঙ্গে কিঞ্চিত সাদৃশ্যের উদ্ধবের একটি প্রকাণ্ড লাভ হইয়া গেল। বলিতে বলিয়ে থামিয়া গেলেন নন্দরাজ।
গাম্ভীর্য ধৈর্য তাহাকে একটু যেন স্বস্তি দিল। একটি সুতপ্ত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া তিনি যেন একটু আশ্বস্ত হইয়া বসিলেন। ওদিকে কৃষ্ণ জননী যশোমতী মূর্ছিতা হইয়া পড়িয়া আছেন কাছের প্রকোষ্ঠে, মানে কাছের ঘরে। মথুরা হইতে কৃষ্ণের সখা আসিয়াছে, কৃষ্ণ আসে নাই এই সংবাদ শুনিবার সঙ্গে সঙ্গে তিনি সংবিত ধারা হইয়া পড়িয়া আছেন মাটিতে। যেদিন কৃষ্ণ ব্রজ ছাড়িয়াছেন সেই দিন হইতে নন্দরানী চক্ষু বুঝিয়াছেন, মানে যেদিন কৃষ্ণ মথুরা গেছেন সেদিন থেকে তিনি চোখ বুঝিয়াছেন, না কোনো খাওয়া দাওয়া করেন না কিছু করে আছেন। কৃষ্ণ সারা ব্রজ আর দেখিবেন না বলিয়া মুদ্রিত নয়ন আর উন্মীলিত করেন নাই। তিনি বলছেন যে কৃষ্ণ না আসলে আমি আর এই নয়ন উন্মীলন করব না। নন্দরাজ যে উদ্ধবের কাছে কৃষ্ণের কথা কইতেছিলেন, অর্ধবাহ্য জ্ঞান অবস্থা যশোদা কানে তার কিছু কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা ভাবে আসতেছিল। তাহলে নন্দরাজ উদ্ধবের সঙ্গে যে কথা বলছিলেন সেটা সম্পূর্ণভাবে আস্বাদন না করলেও কিছুটা তার কানে যাচ্ছিল। এই কথা শুনিতে শুনিতে শুদ্ধ বাৎসল্য রসের উদ্দীপনে স্তন যুগল হইতে শ্রাবণের জল ধারার মতো দুগ্ধ ধারা আর নয়ন হইতে অশ্রুধারা দুয়ে মিলিয়া যশোমতীর বক্ষের বসন একেবারে সিক্ত হইয়া গিয়াছিল। এই যে তখন কৃষ্ণের এই কথা তিনি শুনলেন, তখন তার বাৎসল্য প্রেম উদিত হলো এবং তার স্তন থেকে দুগ্ধ ঝরতে লাগলো এবং চোখ থেকে নয়নের জল এই দুটো মিলিয়ে তার পুরা বসন ভিজে গেল, বক্ষের বসন ভিজে গেল। লীলায় তখন কৃষ্ণের বয়স 11 বছর। 11 বছরে 10 মাস, 10 বছর 10 মাস কিছু দিন ছিল এই সময়। তখনও তাহার কথা স্মরণে শ্রবণে স্তন হইতে দুগ্ধক্ষরণ লৌকিক জগতে ক্ষুদ্রাপি সম্ভব নাই। ইহার হেতু এই যে প্রকৃত জগতে পিতৃত্ব মাতৃত্ব হয় জন্য জনকত্ব সম্বন্ধে যশোদানন্দের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ নিত্য শাশ্বত শত সিদ্ধি। তাহলে যশোদা কৃষ্ণের সঙ্গে যে তাদের সম্বন্ধ সেটা হচ্ছে নিত্য শাশ্বত। বাৎসল্য রসের আশ্রয়ত্ব নিবন্ধই কৃষ্ণের পুত্রত্ব ও নন্দ যশোদার পিতৃত্ব মাতৃত্ব প্রাকৃত জন্য জনক সম্বন্ধে নয়। এই কারণে লীলায় কৃষ্ণের জাগতিক বয়স যতটাই হোক নিত্যকালী তিনি যশোদা স্তনদয়। এই নিমিত্ত নিত্যকালী যশোদার স্তনকরণ সত্য ও স্বাভাবিক। যশোদা বর্ণ মানানি পুত্রস্য চরিতানি চ চিনন্ত শ্রূর্ণ বক্ষাৎ শীত স্নেহ স্নুত করধরা। উদ্ধব নীরব হইয়া আছেন। যশোদা জননীর সঙ্গে কোনো বাক্যলাপ করিবার সাহস তার ছিল না, কিন্তু নন্দ বাবার সঙ্গে আর দুই একটি কথা বলিবার কিঞ্চিৎ সাহস সে লাভ করিল। ইহাকেই উদ্ধবের মস্ত লাভ হইয়াছে বলিয়াছি। উদ্ধব লক্ষ্য করিয়াছিলেন যে কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনকালে দৈন্যে নন্দরাজের চোখের জল যেন শুকাইয়া যাইতেছিল। উহা লক্ষ্য করিয়া উদ্ধবের অন্তরে এক নতুন জ্ঞানের আলোকপাত হইল। তিনি ভাবিলেন কৃষ্ণ যে কাহারও ছেলে নহেন, অনন্ত বিশ্বের ঈশ্বর স্বয়ং ভগবান। এই কথাটি কোনো প্রকারে নন্দরাজকে বুঝাইয়া দিতে পারিলেই তাহার কৃষ্ণে পুত্র সম্বন্ধ জ্ঞান শিথিল হইয়া যাইবে, ফলে এই তীব্র বেদনার উপশম হইবে। দিশাহারা উদ্ধব একটা রাস্তার সন্ধান পাইলেন। মুখ উদ্ধব কৃষ্ণের ভগবত্তা স্থাপনে নন্দ বাবার কাছে মুখর হইয়া উঠিলেন। উদ্ধব মহারাজ আবার আরম্ভ করিলেন কথা বলিতে। এবার বলিলেন শ্রীকৃষ্ণ যে ভগবান, এই কথা বলিবার উদ্দেশ্য নন্দরাজের কৃষ্ণ বাৎসল্য শিথিল করিয়া তাহার শোকের কথনচিত অপনোদন করা। উদ্ধব কহিলেন, নন্দরাজ, আপনাদের ভাগ্যের আর সীমা নাই। যশোদা জননী ও আপনি উভয়ের কথাই বলিতেছি। আপনাদের সৌভাগ্য মহিমা বর্ণনাতীত।
আপনাদের চিত্তে যে অনুরাগ শ্রীকৃষ্ণের প্রতি, উহা কেউ লাভ করিতে পারিবে না মহা তপস্যা করিয়াও। শ্রীকৃষ্ণ কে তাহা জানেন তো? আবার দৃষ্টিতে মনে হইতে পারে কৃষ্ণ বুঝি 10 জনের মতো একজন মানুষ, কিন্তু বস্তুত তাহা কখনোই নয়। কৃষ্ণ ভগবান, সাক্ষাৎ স্বয়ং ভগবানই বটেন। তিনি নামিয়া আসিয়াছেন ধরাধামে, তার সঙ্গে জন্মিয়াছেন পৃথিবীর সর্বত্র মহা ভক্তগণ। কিন্তু এই সমগ্র ভক্ত গোষ্ঠীর মধ্যে আপনাদের মতো কৃষ্ণানুরাগী আর কেউই নাই। এমন অনাবিল অক্লান্ত কৃষ্ণ স্নেহ আমি আর কোথাও দেখি নাই বা শুনিও নাই। গোষ্ঠীর মধ্যে একজন বড় হইলে যেমন আর 10 জনের গৌরবের কথা, তেমনি ভক্ত সঙ্গ মধ্যে আপনারাও আছেন ভাবিতে আমাদের মুখ গর্বে উজ্জ্বল হয়ে ওঠে। আপনারা যাকে এত গভীরভাবে ভালোবাসেন, তিনি যে সে নহেন, স্বয়ং নারায়ণ, মহানারায়ণ বা মূল নারায়ণ। অন্য দেবদেবী সকলে তাহার অংশ, কলা বা বিভূতি। আর এই যে বিভিন্ন দেবদেবী দেখি ভগবানেরই অংশ বা কলা বিভূতি। এই জন্য যে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, সে অ্যাকচুয়ালি ফলদাতা তো ভগবানই। সে ঘুরে ফিরে ভগবানের কাছেই যায়, ভগবানই সেটা তার কর্ম পূজা অনুযায়ী তাকে সেই ফল দিয়ে থাকেন। মহাতত্ত্বের স্রষ্টা মহাবিষ্ণু প্রমুখ পুরুষাবতার এর পরম আশ্রয় শ্রীকৃষ্ণ। সংসারে যত শ্রেষ্ঠ বস্তু আছে সকলের পরম মূল ও গুরু শ্রীকৃষ্ণ। এমন মহাধনকে বশীভূত করিয়া ফেলিয়াছেন প্রীতির দ্বারা। আপনাদের ভক্তি কি আর তুলনা আছে? এমন ভক্তিধন যাহাদের আছে তাহাদের মতো মহাভাগ্যশালী জগতে আর কে আছে? আপনারা যাহাদের পুত্র মনে করেন নন্দরাজ, সেই কৃষ্ণ বলরাম যে কি বস্তু তাহা আরো ভালো করিয়া বলি, শুনুন। এতই হি বিশ্বস্য চ বীজ অনি ব্রহ্ম মুকুন্দ পুরুষ প্রধানম। কৃষ্ণ ও রাম এই নিখিল বিশ্বজগতের বীজ ও জনি। বীজ ও জনি বলিতে নিমিত্ত কারণ ও উৎপাদন উপাদান কারণ বুঝায়। একটি ঘটের বীজ হইল কুম্ভকার, জনি হইল মৃত্তিকা। তাহলে যে বীজ হচ্ছে কৃষ্ণ আর জনি হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা যখন কোনো বীজ দেওয়া হয় তখনই সেটা অঙ্কুরিত হয়। একটি জীব দেহের পিতা হইলে বীজ, মাতা হইলেন জনি। সকল জগতের বীজ ও জনিতে ভেদ আছে, পৃথক বস্তু হওয়া প্রয়োজন, কিন্তু নিখিল বিশ্বের যিনি মূল তিনি একাধারে নিমিত্ত উপাদান উভয় কারণ বটেন। নিখিল বিশ্বের মূল বীজ হইতেছেন পুরুষ ও আদি জনি হইতেছেন প্রকৃতি। তাহলে পুরুষ হচ্ছে বীজ আর এই প্রকৃতি হচ্ছে জনি। সকল পুরুষের আশ্রয় যে পরম পুরুষ তিনি শ্রীকৃষ্ণ। সকল প্রকৃতি ইক্ষণকারী এবং ভোগকারী পুরুষ হইলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণের অংশকলা। নিখিল বিশ্বের যাহা কিছু সবাই শ্রীকৃষ্ণের বিভূতি। এমনকি নির্বিশেষ ব্রহ্মেরও তিনি প্রতিষ্ঠা বা মূলাশ্রয়। অনন্ত জগৎ সৃষ্টি করিয়া আবার ইহার মধ্যে প্রবেশ করিয়াছেন শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে। প্রবেশ করিয়া তিনি কিন্তু মায়িক বস্তুর সঙ্গে লিপ্ত হন নাই। নন্দ মহারাজ অবাক বিস্ময়ে উদ্ধবের কথাগুলি বলৎকরণ করিতেছেন। উদ্ধব আরো বলিতে লাগিলেন, শুনো গোপরাজ, প্রাণীমাত্র মৃত্যুকালে যদি পারে ক্ষণকালের জন্য মনোনিবেশ করিতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে, তাহলে দূর হয় যায় তার অশেষ অমঙ্গল, দগ্ধীভূত হইয়া যায় স্বপিত কর্মফল, যে লাভ করে পরম পদ। কখনো ভগবানের পার্শ্বদ প্রাপ্ত হইয়া সূর্যের মতো ভাস্কর হয়। তাহলে যে বলছে যে আমরা যখন মরণের সময় যদি কৃষ্ণের চরণ পাদপদ চিন্তা করতে হয়, ভগবানের যে কোনো একটা নামই, আর ভগবানের 1000 নাম আছে, তাহলে এই 1000 নামের যে কোনো অংশ বা যে যে মহামন্ত্র যদি আমরা উচ্চারণ করতে বা মনে আনতে পারি, তাহলে আমাদের মুক্তি হয়ে যাবে। তাহলে আমরা ভগবানের
পদ লাভ করতে পারবো। কিন্তু সেটা অত সহজে হয় না, কারণ মৃত্যুকালে আবার কফ পিত্ত আর বাত এত প্রচন্ড হয়, যার ফলে মৃত্যুর আগে তো আমাদের বাক তো কেড়ে নিবে, কর্ণ থেকে শ্রবণ কেড়ে নেয়। তখন কিন্তু আমাদের ভাব যদি থাকে, আমরা সর্বদা যদি কৃষ্ণ স্মরণ করতে করতেই তাহলে হয়তো স্মরণে আসবে, বা তিনি দয়া করে তাকে তার স্মরণে আনবেন। যস্মিন জন প্রাণ বিয়োগ কালে ক্ষণং সমবেশ্য মনো বিশুদ্ধম নিহত্তা কর্ম স্বয় মান্ডু আদি কলম গতিং ব্রহ্মময় বর্ণ। অনন্ত ব্রহ্মাণ্ডের আত্মা শ্রীকৃষ্ণ, সকল কার্য কারণের চরম পর্যাপ্ত শ্রীকৃষ্ণ। এমন শ্রীকৃষ্ণের আপনাদের এতাদৃশ প্রগাঢ় অনুরাগ নিরূপম। এমন কৃষ্ণ প্রেম ধনে আপনারা ধনী। এমন কিছুই নাই জগতে যা আপনাদের পাওয়া বাকি আছে। কিং বাপশিষ্টং যুবয় স্বকৃতাম। আপনাদের ভাগ্য মহিমা বাক্য মনের অগোচর। শ্রীকৃষ্ণের বিরহে আপনি কাতর হইয়াছেন। শ্রীকৃষ্ণ কি বস্তু তাহা পরিজ্ঞাত হইলে আপনারা এই বিরহ আর থাকিতে পারে না। বিরহের জনক হইল অভাব, যার অভাব কোনোদিন কোনো স্থানেই নাই, তার বিরহ হইবে কিরূপে? কাষ্ঠের মধ্যে যেমন অগ্নি আছে, সেরূপ সকল প্রাণীর হৃদয়ের মধ্যে নিত্যকাল কৃষ্ণ আছেন। নন্দরাজ, আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ আছেন, সুতরাং শোকের কোনো কারণ নাই, আর খেদ করিবেন না। কৃষ্ণ অতি নিকটে, তাহাকে দেখুন। মা খিদতং মহাভাগৈ দ্রক্ষার্থ কৃষ্ণ মস্তিষ্কে অন্তহৃদি সভূতানামস্তে জ্যোতিরি বৈ দোষী। নন্দরাজ, আপনি যে মনে করেন কৃষ্ণ আপনার প্রিয় পুত্র, কৃষ্ণের তত্ত্ব জানেন না বলিয়াই আপনার এরূপ ভাবনা। কৃষ্ণ পরম ব্রহ্ম, তিনি মায়াতীত, নির্লেপ, নির্বিকার। তাহার কেউ প্রিয় নাই, কেউ অপ্রিয় নাই। পূর্ণ কাম যিনি, তার আবার আপন পর কি? আপনার মনে করেন যে কৃষ্ণের আপনার পিতামাতা, ইহা কিন্তু ঠিক নয়। পিতৃমাতৃ সম্বন্ধ মায়িক, মায়াতীতের পিতামাতা হইতে পারে না। ব্যবহারিক জগতে ধাতু দ্বারা দেহ উৎপন্ন হয় বলিয়াই পিতামাতা দেখিতে পাওয়া যায়। এইরূপ ধাতু সম্বন্ধে জন্ম নাই বলিয়া শ্রীকৃষ্ণের পিতামাতা হইতে পারে না। নো মাতা নো পিতা তস্য নো ভাষা নো সদয় নাতিও নো পশ্চাপি নো দেহ জন্ম এবচ। তিনি নিখিল কারণের আদি কারণ, সুতরাং কেহ তাহার আপন বা পর হইতে পারে না। প্রকৃত জীবের দেহ ও দেহী দুইটি বস্তু আছে। অপ্রাকৃতিক শ্রীকৃষ্ণের দেহ দেহী ভেদ নাই। জীবের একটি স্বরূপ, সেটি তাহার দেহ নয়। এই জন্য জীবের দেহ আছে, শ্রীকৃষ্ণের সেটি দেহ, সেটি স্বরূপ। সুতরাং তাহার দেহ নাই। জীবের কর্ম আছে, কর্মজনিত ফল আছে, সেই জন্য জন্ম মৃত্যু আছে। শ্রীকৃষ্ণের কোনো কর্ম নাই, সুতরাং কর্মফল নাই, অতএব জন্ম মৃত্যু নাই। তাহলে কৃষ্ণের যেমন তাদের তো চিন্ময় দেহ, ভগবানের তো চিন্ময় দেহ, আমাদের তো এই যে পঞ্চেন্দ্রিয় দেহ না। তার জন্ম নাই, মৃত্যু নাই, তার কর্মও নাই, কিন্তু তিনি যখন মানব রূপে জন্মগ্রহণ করেন তখন মানবের মধ্যে, সেটা আমাদের শিক্ষার জন্য। এসব শুনিয়া আপনি প্রশ্ন করিতে পারেন যে সর্বশক্তিমান ভগবানের জগতে আসবার প্রয়োজন কি? তা বলিতেছি, ক্রিয়ার্থ সহ অপি সাধুনাং পরিত্রাণায় কল্পতে। তাহলে নিত্যলোকে থাকিয়াও সংকল্প মাত্রে সকল কার্য সাধন করিতে পারিলেও জগতে আসেন তিনি দুইটি প্রয়োজন। একটি হইল ক্রিয়া বা লীলা, একটা হচ্ছে ক্রিয়া মানে লীলা করার জন্য, অপরটি হল সাধুজনের রক্ষণ। এই যে যখন সাধুজনের যখন অত্যাচার হয় সাধুদের প্রতি, যদা যদাসি বলে না, যদা যদাসি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্ব তদান্বর্তযেন পরিত্রাণায় সাধুনাং বিনাশনায় প্রতিষ্ঠিতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। তাহলে যখন সাধুদের পরিত্রাণ করার জন্য
তিনি যুগে যুগে অবতীর্ণ হন। কর্মময় দেহধারী জীব যেমন ক্ষণকাল কর্ম না করে থাকিতে পারে না, লীলাময় কৃষ্ণ সেরূপ ক্ষণকাল লীলা না করিয়া থাকিতে পারেন না। তিনি আর সকল বিষয়ে উদাসীন হইলেও ভক্ত রক্ষক বিষয়ে পরম আগ্রহশীল। ভক্ত তার প্রাণ প্রিয়, ভক্তই সাধু, সুতরাং সাধু রক্ষা তার স্বভাবগত ধর্ম। ভক্তের ভগবত ভজনে যে কোনো প্রকারের বাধা উপস্থিত হোক তা তিনি দূর করেন। আর ভজনের যত প্রকার অনুকূলতা তা তিনি সৃষ্টি করেন। অসুরাদি অত্যাচারে ভক্তদের ভজনের বিঘ্ন হয় তা তিনি দূর করেন। আর ভক্ত যদি ভগবানকে পুত্র রূপে, সখা রূপে বা বল্লভ রূপে ভালোবাসতে চায় আর সেই রূপে তাকে না পায়, তা হইলে তার ভজনের অনুকূলতা হয় না। এজন্য তিনি সেই রূপে আবিষ্ট হইয়া ভক্ত পালন ও লীলা সাধন করিয়া থাকেন। অতএব বাস্তবে তিনি কারো পুত্র নহেন, কেবল ভক্তের তৎভাবের অনুকূলে পুত্রাদি অভিমান করিয়া থাকেন মাত্র। যুব এব নৈবায়মাত্মজ ভগবান হরি, সর্বেশামাত্মন আত্মা পিতা মাতা স ঈশ্বর। হে গোপরাজ, শ্রীকৃষ্ণ আপনাদের পুত্র, এ কথা এক দৃষ্টিতে ঠিক আর এক দৃষ্টিতে সম্পূর্ণ অঠিক। আপনাদের হৃদয়ে গভীর বাৎসল্য ভাবের আবেশ আছে বলিয়া তিনি আপনাদের পুত্র। কারণ যে যথা মাং প্রবদন্তে তথা করিব ভজামহম, এইরূপ তাহার প্রতিজ্ঞা আছে। মানে যে যেভাবে আমাকে ভজনা করে সে সেইভাবেই আমি তাকে ফল দিই। আপনাদের হৃদয়ের ভাব এবং শ্রীকৃষ্ণের তদনুকূল প্রতিরূপ ভাবের অভিমান, এই দৃষ্টিতে তিনি আপনাদের পুত্র। যদি আপনারা জাগতিক জনক সম্বন্ধে শ্রীকৃষ্ণের পুত্রাভিমান পোষণ করেন তবে তাহা সর্বতভাবেই সঠিক। তিনি সকলেরই আত্মার আত্মা, তিনি সকলেরই পরম প্রিয়, তিনি সকলেরই পিতা মাতা ধাতা বিধাতা। নিজে তাহা বলিয়াছেন, পিতা মাতাশ্চ জগত মাতা ধাতা পিতামহ। আমি এই জগতে পিতা মাতা ধাতা পিতামহ সকলের, তিনি সকলেরই সব। ইহাই তত্ত্ব 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 তিনি আপনাদের পুত্র, ইহা রস ভাবনাকুল, তাও আপনাদের অভিমান বিশেষ। এই অনন্ত বিশেষ ঈশ্বর ছাড়া আর কোনো বস্তুই নাই। এই জগতে যাহা শুনিয়াছেন, যাহা দেখিয়াছেন, যাহা অতীত, যাহা বিদ্যমান, যাহা পৃথিবী, যাহা স্থবর ও জঙ্গম, যাহা বৃহৎ অনু, সে সকলেই অচ্যুত নামধারী শ্রীকৃষ্ণ হইতে পৃথক কিছু নয়। যেহেতু তিনি পরমাত্মা, পরমাশ্রয় এবং সর্বস্বরূপ। দৃষ্টং সত্যং ভূত ভবত্ব বিশ্বৎ স্থানুচ্চরিষ্ণুমদ্দল পঞ্চ বিনাচ্যুত স্তুতরং নো বাচ্চং স এবং সর্ব পরমাত্মা ভূত। এইরূপে উদ্ধব মহারাজ আঁকিলেন শ্রীকৃষ্ণ তত্ত্বের একখানি নিরূপম চিত্র। আঁকিলেন শাস্ত্রের তুলিকায় বিচারের বর্ণে, চিত্রখানি তুলিয়া ধরিলেন নন্দরাজের সম্মুখে। উদ্ধব বুঝি বা জানেন যে নন্দরাজ অন্ধ, জগতের জীব ভোগে অন্ধ, খোঁজের জন প্রেমে অন্ধ। উদ্ধব সঙ্গে এখানেই বিশ্রাম। তাহলে হরিনাম, এই যে হরিনাম বলি আমরা, সেই নামের মাহাত্ম্য এখানে একটু বর্ণনা করছি। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমেরে দিয়া সে ফাঁকি যায় সুখে চলে। হতে হরয় হরণ শোক তাপ আদি, রীতে রিপু গণে করে নাশে নিরবধি। নাতে করে নাশ কালিমা রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। তেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরিনাম করসার বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল। হরি হন ত্রাণকর্তা গোলক বিহারী,
জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে উঠা যায়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বধার, তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার, দিও পদ ছায়া। অধম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থান স্থানে ভাগবতে করি বৃদ্ধি হ্রাস। সরল ভাবেতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমার্পিনু ভাগবত কৌকিক রচন, ভ্রম দোষ যদি রহে ক্ষম সাধুজন। পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি হরি হরিয়া বদন। হরি বল হরি রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এখানে বিশ্রাম থাকলো। তোমার ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধকান্ত নমস্তুতে। বৃন্দায় তুলসী প্যায় কেশবৎস বিষ্ণু ভক্তিপদে দেবী সত্তাবত্যৈ নমো নমঃ। কাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, বিশ্বের শান্তি হোক।